ডেটটা ছিল 22 এপ্রিল। তো কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে আমার এতটা লেট হয়ে গেল, তাই তোমাদের সাথে এতদিন পরেই আমি ভিডিওটা শেয়ার করছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক সকাল সকাল, প্রায় 6টা বাজছিল তখন। তো দিদিকে আগে নিয়ে নিলাম, তারপর আমরা ব্রাইডের উদ্দেশ্যে রওনা হলাম। এত সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আমাদের আজকের লোকেশন ছিল অনেকটাই দূর, আর ছিল মুসলিম ব্রাইড, সেহেতু ওদের অনুষ্ঠানটা দিনের বেলাতেই ছিল। এই দেখো আমরা বাসে উঠে পড়েছি, বাট আমাদের দুজনেরই চোখ থেকে তখনও ঘুম কাটেনি। কিছুই করার নেই, কাজ থাকলে তো যেতেই হবে। তো দেখো আমরা বাস থেকে নেমেও পড়েছি, আমাদের আবার বাস চেঞ্জ করতে হবে, তাই আমরা সেকেন্ড বাস এবার ধরবো। আজকের লোকেশন ছিল বীরভূম। তো বীরভূমের বাস যেহেতু লালগোলা থেকে ডাইরেক্ট যায় না, তাই আমাদেরকে বাসটা চেঞ্জ করতে হলো আবার। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তারপরে বাস ছাড়লো। আর সেদিন পড়েছিল মারাত্মক গরম, এত সকাল সকাল বেরোনোর পরেও মনে হচ্ছে যেন দুপুরের মতো ওয়েদার। আর আমরা যে বাসে উঠেছিলাম না, সেই বাসের কন্ট্রাক্টর, এই দেখো এই কাকুটা, মানে আজব টাইপের একদম। একটা স্টপেজে যখন বাসটা দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার উঠছে, আর কেউ কেউ উঠতে চাইছে না, যে এত ভিড় আছে তো নেক্সট বাস ধরে নেবো, বসার জায়গা পাবো না। তো কাকুটা কিন্তু কিছুতেই ছাড়ছে না, জায়গা আছে জায়গা আছে বলে তুলে নিচ্ছে, আর বলতেই থাকছে যে বাচ্চা কোলে নাও, বাচ্চা কোলে নাও, বাচ্চা কোলে নাও। আমরা যখন উঠেছিলাম তখনও কিন্তু সেম এই কথাটাই বলেছিল, বাচ্চা কোলে নাও, বাচ্চা কোলে নাও। এবার ধরো যারা প্রথম থেকে বসে আছে তারা তো রীতিমতো প্রথম থেকে এই কথাটা শুনে যাচ্ছে, আর যাদের বাচ্চা আছে তারা কিন্তু রেগেও যাচ্ছে খুব। আর কি বলছে জানো, যে কোলে তো নিয়েছি, এবার কি মাথায় নেবো নাকি। আর যারা ওঠার পর জায়গা পাচ্ছে না তারা বলছে যে হ্যাঁ এত জায়গা আছে, এত জায়গা আছে বলে তো উঠালেন, কোথায় জায়গা আছে, জায়গা দেন। বাট কাকুটা কিন্তু হেভি ইন্টারেস্টিং, যারা জায়গা পায়নি ওই জন্য রেগে যাচ্ছে, তো কাকুটা কিন্তু বকে বকেও তাদের মন ভুলিয়ে রাখছে। আর এই দেখো আমি ভিডিও করছি বলে বলছে কি ফেসবুকে ছেড়ে দেবে। যতক্ষণ বাসে ছিলাম কাকুটার কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদের সময় কেটে গেল। তো এবার বাস থেকে নেমেও পড়েছি, আর এই চলে এসেছি আমার লোকেশনে পৌঁছেছিলাম পুরোপুরি একদম 9টার সময়। প্রথমে তো ভেবেছিলাম লোকেশন খুঁজতে হয়তো আমার প্রবলেম হবে, কারণ আমি বীরভূমে একদমই ফার্স্ট টাইম, আমি কোনোদিনই আসিনি এখানে। বাট কোনো প্রবলেম হয়নি, ভালোভাবে আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম। আর এই দেখো একজন তো লেহেঙ্গা পরে রেডি হয়েই আছে, ও হচ্ছে আমার 1 ইয়ার আগের ব্রাইড। তোমরা অনেকেই দেখে হয়তো ওকে চিনতে পারবে, ওর ফটোও আমি পোস্ট করেছিলাম। ওকে সাজিয়েছিলাম আমি ওর রিসেপশনে, ওর শ্বশুরবাড়ি থেকে আমাকে তখন বুক করেছিল। দেন ওর আমার সাজানো খুবই পছন্দ হয়, এখন ওর দাদার বিয়ে, তো ওর দাদার রিসেপশনের জন্য আমাকে ও বুক করেছে। তো যে ব্রাইড সে এখনও রেডি না, তাই ওরও পার্টি মেকআপ করার কথা ছিল, তাই ওকেই আগে বসিয়ে দিলাম। তারপর ওকে কিছুটা করতে করতে ব্রাইডও চলে এসেছে। তো ব্রাইডের শাড়ি আর হেয়ার ক্রিম্পিংটা আগেই করে নিচ্ছিলাম, যেটা আমি সবসময়ই করে থাকি। তারপরে তো ব্রাইডেরও মেকআপ স্টার্ট করে দিয়েছি, আর আগের পার্টি মেকআপটা দেখো, এই দেখো কমপ্লিট হয়ে গেছে। বাট ওর কিছু কিছু জিনিস বাকি আছে, ওড়না টোড়নাগুলো বাকি আছে, ওইগুলো লাস্টেই করে দেবো। এই ব্রাইডেরও কোনো ডিমান্ড ছিল না, একদম সিম্পল লুক, আর স্কিন টোনটা যেরকম ওর রয়েছে সেটাই যেন থাকে। আর বলেছিল একটা ছোট্ট কলকা হলে খুব ভালো হয়। তো আমি ওর পছন্দ মতোই সবটা করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো কেমন হয়েছে। শেষে ওদের বাড়ির লোক এমনই তাড়াহুড়ো করছিল যে আমি ভালোভাবে ভিডিও ক্লিপগুলো নিতেও পারিনি। আমি ফটো আপলোড করব, তখন তোমরা ভালোভাবে দেখে নেবে। আর এই ছিল ব্রাইডের বোন, একেও পার্টি মেকআপ করে দিয়েছিলাম, বাট ভিডিওতে নেওয়া হয়নি, কারণ খুবই তাড়াহুড়ো ছিল লাস্টের দিকে। ব্রাইডের তো নিজের লোক ভীষণ পছন্দ হয়েছে। ব্রাইড আর ব্রাইডের বোন এটাও বলছিল যে ব্রাইড এই কদিন অকেশনে যা যা সেজেছে সব থেকে আজকের সাজটাই বেস্ট হয়েছে। তো আমারও শুনে খুব ভালো লাগলো। আর যে ব্রাইড সে যেহেতু এখানে থাকে না, ওইখানকার কিছুই জানে না, ও ব্যাঙ্গালোরে থাকে, তাই আমার ফোন নাম্বারটাও নিয়ে নিল, যে কোনো দিন যদি আবার আসে দরকার হয় তো আমাকে ও কন্ট্যাক্ট করবে। তো এই ছিল আজকের মেকআপ লুকগুলো। তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই জানাবে। ওরা ওদের অনুষ্ঠান বাড়ি চলে গেল, আর আমরাও আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। দেখো 9টার সময় শুরু করেছিলাম, এখন 12টাও বাজেনি, আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।